নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আজকে নিয়ে এসেছি একটা প্রশ্ন, যেটা তোমরা আমাকে বারবার করছো হোয়াটসঅ্যাপ মেসেজ, মেল মারফত এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যে দাদা আমাদের থার্ড আর ফিফথ সেমিস্টারের রেজাল্ট কি আজকে বেরোবে, অর্থাৎ 22 ফেব্রুয়ারি 2025 কি আমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরোবে ডিপ্লোমার। তো দেখো, তার সোজাসাপটা আমি একটা উত্তর দিই যে না, আজকে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা নেই। কেন? এবার এর উত্তরে তোমরা জিজ্ঞেস করবে যে কেন আমি না বলছি আজকে কেন রেজাল্ট বেরোতে পারে না। দেখো, তোমরা জানো তোমাদের যে কপি চেকিং পদ্ধতি, সেই পদ্ধতি অলরেডি কিন্তু শেষ হয়ে গিয়েছে। ওকে, দ্বিতীয় যে পদ্ধতি হয় সেটা হচ্ছে স্ক্রুটিনি প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। এরপর দ্বিতীয় যেটা বেঁচে থাকে সেটা হচ্ছে তোমাদের অনলাইনে মার্কস আপলোডিং করা। তো তোমরা যারা WBSCTর আন্ডারে আছো, তোমরা জানো যে তোমাদের যে অনলাইন মার্কস আপলোডিং প্রসেস সেটা কমপ্লিট হয়েছে 17 তারিখে। তো যদি আমি শুধু প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডসগুলো দেখি, তো মার্কস আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয় না। এটা যদি তোমাদের মধ্যে ধারণা থাকে, এটা কিন্তু একটা ভুল ধারণা, এবং এই ধারণাটাকে মন থেকে সরিয়ে দাও। তোমাদের মার্কস আপলোডিং হওয়ার মোটামুটি 10 দিন বা 12 দিনের মাথায় কিন্তু রেজাল্ট বেরোয়, যেটা প্রত্যেক বছর লক্ষ্য করা গেছে। এই বছর যদি অন্যথা হয় আমি কোনো কিছু বলছি না, তবে প্রত্যেক বছর এটাই কিন্তু লক্ষ্য করা গেছে। এটা একটা প্রধান কারণ যে তোমাদের মার্কস আপলোডিং হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয় না। তার কারণ তোমাদের যে মার্কশিট রয়েছে সেগুলো কিন্তু তৈরি করতে হয় স্টেট কাউন্সিলকে, এবং তার জন্য অবশ্যই কিছুটা সময় লাগে। দ্বিতীয় যে টপিকটা আমি বলবো, তোমরা জানো যে তোমাদের এক্সাম চলাকালীন ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের এক্সাম চলাকালীন অনেক স্টুডেন্টের খাতা কিন্তু আরএ হয়েছিল, অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট হয়েছিল। এবং এই আরএ হওয়ার ফলে কি হয়, এই আরএ হওয়ার ফলে রেজাল্টগুলির মধ্যে তোমাদের হওয়ার ফলে ওই রেজাল্টগুলির মধ্যে তোমাদের একটা হিয়ারিং প্রসেস আছে। সেই হিয়ারিং প্রসেস কন্ডাক্ট করা হবে, অর্থাৎ এই যে হিয়ারিং প্রসেসটা সেটা কিন্তু এখনও অবধি তোমাদের হয়নি, কন্ডাক্ট করা হয়নি, বা তার এখনও মীমাংসা কিন্তু এখনও কোনো কিছু বেরোয়নি। ফলে তোমাদের সেই সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট কি হবে, অর্থাৎ তাদের রেজাল্ট আউট হবে কি না, বা তাদের রেজাল্ট যদি তোমাদের আউট নাও হয়, তাদের পেন্ডিং থাকে, তাহলে তার কি প্রভাব পড়তে চলেছে ইভেন সেমিস্টারে ইত্যাদি বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা এখনও বাকি আছে। ফলে এই দুটো মেন টপিকের উপর ভিত্তি করে আমি বলতে পারি যে রেজাল্ট কিন্তু আজকে বেরোনোর সম্ভাবনা খুবই কম। ওকে, মেবি দেখো এমনটা হতে পারে যে তোমাদের ফেব্রুয়ারির লাস্ট উইকে বা মার্চে, তো আমি তোমাদের প্রেডিকশান দিয়েইছি যে মার্চের 1 তারিখ থেকে 10 তারিখ তোমাদের রেজাল্ট বেরোবার প্রবাবিলিটি সবথেকে বেশি। যদি খুব তাড়াতাড়িও হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারির লাস্ট উইকে বেরোবে, তার আগে বেরোনোর সম্ভাবনা খুবই কম। আর এত তাড়াতাড়ি মার্কস আপলোডিং হওয়ার সাথে সাথে রেজাল্ট আউট আমি তো ভাই দেখিনি। ঠিক আছে, তোমাদেরকে কে খবরগুলো দিচ্ছে আমি জানি না। তো যাই হোক, তাহলে তোমরা একটা স্পষ্ট উত্তর পেয়ে গেলে যে আজ অর্থাৎ 22 ফেব্রুয়ারি 2025 তোমাদের অড সেমিস্টার অর্থাৎ থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু আউট হবে না, এটা আমি তোমাদের জানিয়ে দিলাম। তাহলে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।